নাই ঘুমাইয়া আছে পরিবারে বিয়ে দিও না বা পরে বুঝতে পারি রাস্তা দিয়া হঠাৎ শাসি হঠাৎ কাকি নাই শাসি কি মরবি নাকি না আছে মজা বাপ ইয়ে না বাপ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ফেসবুক বন্ধু বান্ধবেরা, আজ রাতের বেলা ঘুরতে ঘুরতে এমন এক অসহায় দরিদ্র বাস্তবহীন মানুষের সাথে পরিচয় হয়ে গেল। একটু আগে আপনারা যাকে এই হোটেলে বসে খাইতে দেখছেন, এই লোকটার বৃদ্ধ বয়সে ওনাকে আশ্রয় দেওয়ার মতো, দুবেলা ভাত দেওয়ার মতো, কিংবা তার সেবা শুশ্রূষা করার মতো, তার ভরণ পোষণ করার মতো এই পৃথিবীতে কেউ নেই। তিনি একজন অসহায়, কত দরিদ্র, বাস্তবহীন মানুষ। এই কথা আজকে আমাকে অনুরোধ করছিল একবেলা খাওয়ানোর জন্য। আমি এক গরিব, আমি নিজে এক গরিব, সেই গরিব করে সেটা করতে পারছি আমি, এটাই আমার কাছে একটা আত্মতৃপ্তির বিষয়। তো চলুন আমরা একটু ওনার সাথে পরিচিত হই, ওনার মুখ থেকে শুনি ওনার জীবনের কথাগুলো, যে উনি কিভাবে চট্টগ্রামে আসলেন, ওনার বাড়ি কোথায়, এগুলো আমরা জানার চেষ্টা করি। আচ্ছা, আসসালামু আলাইকুম। বাসখালী বাসখালী কোন জায়গায়? তো চাচা, আপনার কি বউ বাচ্চা নাই? আছে আছে যে 28 বছর পরিবার নেই। মানে ওনারা আপনাকে বাইক করে দিছে এরকম কিছু? কেন বাইক করে দিছে? ওই মানে আপনার উৎসব হয়ে গেছে, আমি টাকা কামাই না, বাইয়ের টাকা বিদেশ বাড়াইছি, আমার লগে মানে চালি মালিয়ে দিচ্ছি। বাইয়ে হয় কি বোনে কি মাগিগিরি করা দিয়ে না, তোর বোনে তোর জনগণে মানে আর যন্ত্র করে দিই। যাই হোক, আপনার ওদিকে যাবো না। এখন আপনি কোথায় থাকেন? এখন রাস্তায়। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার খাওয়ার কোনো জায়গা নাই, থাকার কোনো জায়গা নাই, এই তো? অনেক কিছু নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন এই যে আপনি চট্টগ্রাম আসছেন কবে বলেছেন? স্বাধীনের পরে। স্বাধীনের পরে। আপনার ছেলে মেয়ে কজন? দুটো মাইয়ে। দুইটা মাইয়া। বিয়ে দিতে গেছেন? দুটোটা বিয়ে দিয়েছে, আমি আমি যাইতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মেয়েরা আপনার খোঁজ খবর রাখে না? না রাখে না না? না। এখন আপনি এই সমাজের যারা মানবতার কল্যাণে কাজ করে, যারা আপনাদের মতো দরিদ্র মানুষদের নিয়ে কাজ করে, এদের কাছে আপনার কোনো দাবি দাওয়া আছে বা কি চান আপনি? তারা হল আর কি দাবি চাই, যারা তো দেখা কিনে হবে মানুষ। আচ্ছা, যাই হোক, এখন কি আপনি খাওয়া এগুলো মুখ্যত চান আর কি না? আর কিছু এখন আপনি কোনো কাজ করতে পারেন না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কাকা। একটা সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা চাচার মুখেই শুনলেন ওনার জীবনের কথা, কষ্টের কথা, বা ওনার বাস্তব জীবনটা কিভাবে কাটতেছে বর্তমানে, সে কথাগুলো বলছেন আমার ক্যামেরার সামনে এসে। তো আসলে আমরা তো অনেকেই অনেক কিছু করি মানবতার কল্যাণে। তো যারা আত্মমানবতার কল্যাণে কাজ করে, আত্মমানবতার সেবায় নিয়োজিত যে সামাজিক সংগঠনগুলো, এদের কাছে আমার একটাই দাবি থাকবে, এই অসহায় মানুষগুলোর পক্ষ হইতে, সেটা হচ্ছে যে আপনারা যদি একটু এই ধরনের মানুষগুলোর থাকা খাওয়া ব্যবস্থা করে দিতেন, তাহলে শেষ দিয়ে এসে অন্তত এইসব মানুষগুলো একটা তৃপ্তি নিয়ে, একটা নিশ্চয়তা নিয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে পারে। এই মানুষটা বর্তমানে ফুটপাতে থাকে, ওর থাকার কোনো জায়গা নেই। তো আমরা চাই না আল্লাহর সৃষ্টির সারা জীব
সেটা মানুষ সকলেই এভাবে পথে ঘাটে অনাহারে অর্ধাহারে দিন কাটার। আমরা চাই প্রত্যেকটি মানুষ যাতে একটা সুস্থ পরিবেশে থেকে পরে খেয়ে জীবনের শেষ সময় থেকে একটু শান্তিতে মরতে পারে। এটাই হোক আপনার আমার সবার কামনা। আজ এখানে এই পর্যন্ত বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন।